লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার। 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ। পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন রুকুতে যাব, কি বলবো? সুবহানাল্লাহ আজিম। কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকেই ক্ষমা নিতে হবে রাতে। আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাহির থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে। ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে। এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা, কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে। তবে লিখে নেন, চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে, অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো, এখন এই মসজিদই সরাতে হবে। আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদই ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা। কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কবর দূরে। আসসালামু আলাইকুম ওস্তাদজি, অজু করার সময় কোনো কথা বলা যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই, বলা যাবে না, বলাটাই শিরক। কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনো রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে। তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে, ও বুঝতে পারেনি, সেই জন্য ওর বাপও কোরআন বোঝে না। সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে। আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে, দামি ফেরেশতাদের সাথে। ছেলের আকিকা দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে? সাহায্যের কথা বললে কেন? তোমার শ্বশুর নিজে থেকে দিবে, যে কেউ দেখ, বন্ধু বান্ধব আকিকা দিলেই হলো। 7 দিনের দিন করতে হবে, 6 দিনও হয় না, 9 দিনও হয় না, 8 দিনও হয় না, 7 দিনের দিনই হতে হবে। শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না, তবে তোমার শ্বশুর 7 করে আকিকা নিজে দিয়ে দেখ না, কোনো সমস্যা নেই। ওই বিবাহের সময়তে যৌতুক হারাম। আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না, এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই, তাহলে কি আমার গুনাহ হবে? হবে না। তবে ক্ষতি করার মতো নিবেন না।
হাদিস বোখারি মুসলিম। আল্লাহ নবী বলেছেন আবু সুফিয়ানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলেমেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো, আপনি নিতে পারেন, সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয়। কোনো পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা, চিনি, চাউল, গুড়, তেল ইত্যাদি নিয়ে আসে, এগুলো প্রথা হারাম। এই প্রথা বন্ধ করতে হবে। এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে, ছেলের বাপকে ভিক্ষা করে খায়, ওগুলো কেন আনবে ওখানে? আমি তো এগুলো সহ্যই করি না, একেবারে না, ওই পাতায় পড়া হবে না। বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন? আরে আমার সন্তান হয়েছে, আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি, এ নিয়ে যান। আমার সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, এই জন্য দুটা শাড়ি, আর ছেলে এই জন্য একটা। তোমরা এই মাদ্রাসায় দাও। কোন হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে, তাহলে সে কবরগুলোর শাস্তি 40 দিন বন্ধ থাকবে। এবারে নগদ মিথ্যা কথা। একদিন নবাব জাগির চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন। নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদ্দেশ আর সভাপতি আছেন মৌলানা শফিউর রহমান সাহেব, ডাইরেক্টর। তো উনি বলছেন যে একজন মৌলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে, আপনি যে কিছু বলছেন না, আপনি যে সভাপতি। তখন আমি বলছি আব্দুর রাজ্জাক কিছু করে খেতে হবে তো, এভাবে বললেন। শফিউর রহমান ডাইরেক্টর, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, বড় আলেম ছিলেন। প্রিয় সাহেব, আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি, কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি, আপনি তার জন্য দোয়া করবেন। আজবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইল্লা আল্লাহ তুমি তাকে নিরাপত্তা সেফা দান করো। ইফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না। পুরো রমাজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন। প্রিয় শায়েখ, আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। এবার আমি এসএসসি পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আল্লিমুল হিকমা। প্রিয় শায়েখ, সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না, এটা কোরআন মাজিদের আয়াত। সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে, রব্বে জিদনি ইলমা। জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে। অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে, না এরকম কথা নয়, কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে, এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে। অনেক মিথ্যা কথা আছে ধর্মের নামে, সেটার মধ্যে এটা একটা। বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে শরীয়তের বিধান কি? তাকে ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথঘাট নেই, মহাপাপ। বেঁচে থাকার কোনো পথঘাট দুনিয়াতে নেই। যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে, শুধুমাত্র বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। তারপরেও কেউ জানতে পারেনি, ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাল্লাহ। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে জি এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে। আসসালামু আলাইকুম ওস্তাদজি, আমার প্রশ্ন হলো গর্ভবতী মা যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারে। মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো, যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই। মেম্বার তিন সিঁড়ির ছিল, হাদিস মুসলিম। তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই। যিনি খুতবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় কোনো কাফের বা মুশরিক রমজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম হবে।
জান্নাতের দরজা খোলা আছে, সেই জন্য হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না। প্রশ্ন হচ্ছে, যারা সুদি এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে ইমামের বেতন দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি সিজদায় থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদায় যাবে? সানা পাঠ করতে পাবে না। আল্লাহু আকবার। যেইভাবে আছে ইমাম সেভাবে হবে। আল্লাহু আকবার। সিজদায় বুকে হাত বাঁধতে হবে না। বুঝাতে পারলাম না, কথাটা গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে। বুঝা যায়নি কথা? আল্লাহু আকবার বুকে হাত দিতে হবে না। ইমাম কোথায় আছে? রুকুতে। আল্লাহু আকবার, রুকু। ইমাম সিজদায় আছে, আল্লাহু আকবার, সিজদায়। বুঝা যায় না? এটাই চূড়ান্ত। প্রশ্ন হচ্ছে, জোহরের পূর্বেও জুমার পর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়া। জি, দিনের রাতের সব সুন্নাত 2 রাকাত করে, হাদিস সহিহ। দিনে 4 রাকাত পড়া যাবে সুন্নাত, একটা না, মর্মে হাদিস জয়ীফ। নওগাঁ জেলায় 6টা 17 মিনিটে ইফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় 6টা 20 মিনিটে ইফতার। প্রশ্ন হচ্ছে, নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন? জি না, স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে। বিমানে আছে 3000 ফুট উপরে, তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী। ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে। বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময়। শায়েখ, আমি একজন ইমাম। প্রশ্ন শেষ করতে হবে, অনেক হয়ে গেল। আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদে যে মুসল্লিগণ সালাত আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত। সুদি এনজিওর সাথে জড়িত করে ইবাদত কবুল হবে না। তবে ইমাম সাহেব এরকম হলে তার ইমামতি বাতিল করতে হবে। যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি? পছন্দ তুমি এভাবে বলবা কেন? পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তারাকে জানিয়ে দেখে আসো। বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম। তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা। পহেলা বৈশাখ পালন করা শিরক। সম্মিলিত মোনাজাত। আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে। কান্নাকাটি করুক, দিনরাত কান্নাকাটি করুক, ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ। তওবা করুক। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া যাবে কি? জি না। বেনামাজির খাওয়া যাবে, যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না। আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি, তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি। ভুল হয়েছে। সুদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক দিয়ে নয়। কাবা ঘর কার টাকার তৈরি? পত্তলিকদের। আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা। ভারতের হিন্দুর নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম লাত মানাত উজ্জা হবল। ভারতের এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। পূজা একই ছিল। তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে। হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায়, মূলত এটা কথা ছিল। যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে। মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ, তা কি আর হয় নাকি? কি বলো ক্ষমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কি ধর্মের ছিল? প্রথমে পত্তলিক ছিল, মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ, এই তো বলেছো তুমি। আমি বলেছি কবর বলতে হবে।
হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর, আর পীর সাহেবেরও কবর। কবর রওজা বলতে হবে না। আমি রমাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি, এটা কি ঠিক? হ্যাঁ পড়েন, বাড়িতে পড়াই ভালো। অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন। জন্মদিবস তো শিরক, ড্যান্সের প্রতিযোগিতা, নাউজুবিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজনা হারাম, গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, আর ভূমিকম্প হবে, আর বিপদ নেমে আসবে। মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে। এক, ভূমিকম্প। দুই, মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে, শোর হয়ে যাবে, শোর। ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি? যাবে না, ডান হাত দিয়ে ধরতে হবে। তারাবি এবং বেতরের নামাজ কত রাকাত? বেতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, আর তারাবি 8 রাকাত ফরজ সালাতের পর। অনেক দিন ভালোবাসার পর তার সাথে তাহাজ্জুদের বেতের সালাত কখন আদায় করব? শেষে করবেন। তাহাজ্জুদ পড়লে সবসময় শেষে, ফজরের পূর্বে করবেন। প্যান্ডেল পোস্টার করা কি বিদআত? জি না, প্রচার করা ভালো। বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে? যাবে, একেবারেই খালি গায়ে গোসল করা যাবে। এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলুক, বিদআত। আসসালামু আলাইকুম, ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে? জি পারবে। হায়েজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে? যাবে। ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে? যাবে না, শিরকের সহযোগিতা করা হবে। বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ের মতামতই চূড়ান্ত। মেয়ে রাজি থাকলে বিবাহ হবে, রাজি না থাকলে বিবাহ হবে না। সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই। বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে, ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে, কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি। হ্যাঁ, ওইটা হুজুরেরা বুঝতে পারেনি, বা হয়তো যারা জনগণ বুঝতে পারেনি। ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি বলেন আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মতো রুটি বানাবেন, এটা বলা কি সঠিক? এরকম বলা সঠিক। ওটা আল্লাহর সাদৃশ্য আমি পেশ করিনি যে তার হাতখানে এরকম। আমি ওটা বাস্তব দেখিয়েছি। আল্লাহর অবস্থাটা আল্লাহ নবী হেসে দেখালেন। তো হেসে দেখিয়ে কি আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখখানে এমন? জি না। চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেমনভাবে রুটি পাকায় বানায়, সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন। তা থেকে আমি বলেছি আল্লাহর হাতখানে এরকম, আল্লাহর হাত যেমন তেমন, ওই হাতে তিনি রুটি বানাবেন। মায়ালিকুল্লাহ, তার হাত যেমন। এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে, আমার কাছে পড়তে হবে 12 বছর। ও আমরা আকিদাই বুঝতে পারিনি। আমাদের আকিদা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের আকিদা সালফে সালেহিনের আকিদা সরিষার সমপরিমাণ কমবেশ নয়। এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফি সালেহিনের আকিদার সাথে মিল খায়নি, তাহলে বুঝতে হবে এটা আমাদের বলতে ভুল হয়েছে, নাহলে বুঝতে ভুল হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন,
যে আল্লাহ জাহান্নামের মধ্যে পা ঢুকিয়ে দিব, একই কথাই। ও তো আল্লাহ নবী বলছেন, হাদিস বোখারি মুসলিম, পাই তো ঢোকাবেন। তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন, তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা? আল্লাহ পা ঢোকাবেন, তার পা যেমন তেমন ঢোকাবেন। শুক্রিয়া, আমরা কথা শেষ করে দিই। আচ্ছা জি, না না, আর থাক। আকিকা না দিলে কি হয়? কিছুই হয় না। গুনাহগার বাপ মা হতে পারে, ক্ষমা চাইবে। আকিকা দিতেই হবে 7 দিনের দিন। মহিলাদের জুমার সলাত হবে কিনা? মহিলারা 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো। জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কিনা? হ্যাঁ, এখানে তো বক্তব্য দিতে এসেছি, 2 বার মনে হয় এরপর কলেজ মাঠে এসেছি। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে ঘাটতি নেই, আল্লাহ ভালো। আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি। এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে। দেখো, তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে, এটাই ঠিক। সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে? যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে না। সালাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না। বুঝা গেল না কথা? মনে হয় যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে। আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি, কিন্তু সে চলে না। আমি কি করতে পারি? শক্তি প্রয়োগ করো, সতর্ক করো, নাহলে তালাক দিয়ে দাও। মানুষ মারা গেলে 4টি আমল চালু থাকে। কিছু আমরা সবাই কাছে বাপ মার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার বাপ মাকে মাফ করো। কোনো স্বামী যদি পরহেজগার হয়, তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে, তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? কি হলো? কোন স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করে, সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রী তালাক দিচ্ছে স্বামীকে। ও, স্ত্রী তালাক দিচ্ছে। স্ত্রী তালাক দিতে পারে, তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায়, তার শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন, এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন, মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার দিনী ভাই বোন, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে আজকের যে আলোচনা সিয়ামের, সেভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। এই দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের